দক্ষিণ দমদমের রানীকুঠি বলে একটি জায়গা ছিল, হুম। সেটি আর নেই। রানীকুঠিতে আমি প্রায় ২ ডজন বার গেছি। আচ্ছা। আমার মনে হয় যে কলকাতার মোস্ট স্পোকিয়েস্ট যদি কোনো জায়গা থেকে থাকে তাহলে রানীকুঠি। রানীকুঠির ৩ টে ঘর আছে। ছিল, মানে হুম। এখন বর্তমানে নেই। একটি ঘর ছিল যেখানে ফায়ার প্লেস ছিল। সেই ঘরটিতে তুমি যদি আরাম করে বসো পারত, বেশিক্ষণ লাগবে না। তুমি ৪টে-৫টার পরেও গিয়ে তুমি যদি বসো, তোমাকে কিছু ফিল করাবে যে ওখানে কিছু আছে। ওকে। এবারে সেখানে আমি ইনভেস্টিগেট করতে গিয়ে আমার মনে হয়েছিল যে আমার পিঠের উপরে একটু ঠান্ডা হাত পড়েছে। হুম। এবার আসি রঞ্জয় বিষ্ণুর কেসের ক্ষেত্রে। ব্যারাকপুরের কেসের থেকে রঞ্জয় বিষ্ণুর কেসটি খুবই ক্রিটিক্যাল ছিল। হুম। যে এনার্জি ওখানে ছিলেন প্রচন্ড, আমি আগেও বলেছি, অনেক পডকাস্টেই বলেছি, খুব ধ্যাথা টাইপের ছিল। রাইট, রাইট। কারণ আমি ওখানে ঢুকেছিলাম, ওনার ইনভেস্টিগেশন স্টার্ট করেছিলাম ১টা ১৫ থেকে ৩টে ১৫ পর্যন্ত। আমার মনে আছে ২টো ১৫ কি এরকমের পর থেকে কমিউনিকেশন স্টার্ট হয়। একটি ছেলে একটি মেয়ে নতুন বিয়ে করেন। হুম। বিয়ে করার পর বাড়িটি ভাড়া নেন। বাড়িটি ভাড়া নেওয়ার পর যার কাছে ভাড়া নেন সেই ভদ্রমহিলা, যেই ল্যান্ড ওনার, সে নাকি রাত্রির বেলার পর থেকে আর বাড়িতে রাইট, নিচে নামে না। রাইট, রাইট। হ্যাঁ। সে নাকি আসেই না। তো তার কারণ অজানা ছিল। হুম। অনেকবার রাত্রিবেন কোনো রকম প্রবলেম হলেও তাকে সে রাত্রিবেলা ফোন ধরত না। এই মাস ২ ধরে আমাকে খুব কাশি টানছে। ওকে। মণিকর্ণিকা ঘাটে আমি একটা পোস্টও করেছিলাম যে হ্যাঁ, আমি পোস্টটা দেখেছিলাম। আমার মনে হয়েছিল যে আমার স্বপ্নে মনে হয়েছিল, আমি জানি না হয়তো আমি হুম। মণিকর্ণিকা ঘাট নিয়ে এত পড়ছি ভাবছি বলে কিনা, কিন্তু আমার মনে হয়েছিল মণিকর্ণিকা ঘাট, হাজারো আত্মা, হাজারো এনার্জি, আর আমি একা।